আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস ২০২৬ উপলক্ষে রান এগেইনস্ট ড্রাগস আয়োজন করেছে ছাত্র শিবির। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়েছে দৌড়। এই বিষয়ে বিস্তারিত জানবো, সহকর্মী তাজনুর ইসলাম এখন যুক্ত হচ্ছেন। তাজনুর, দৌড় আয়োজনের মূল উদ্দেশ্য কি, বিস্তারিত জানাবেন, কি অবস্থা? না, একটু আগেই উদ্বোধনী পর্বে কেন্দ্রীয় নেতারা কথা বলছিলেন যে কেন তারা এরকম একটি উদ্যোগ নিলেন। যেটি তারা বলছিলেন যে এই সময় আসলে দৌড় বেশ জনপ্রিয় হচ্ছে বাংলাদেশে, বিভিন্ন সময় নানা রকম ইভেন্ট তারা দেখেন। সেই জায়গা থেকে মাদকের বিরুদ্ধে একরকম সামাজিক আন্দোলন গড়ে তোলার একটা অংশ হিসেবে মূলত আজকের এই দৌড় প্রতিযোগিতা। এবং আপনি দেখতেই পাচ্ছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ ঢাকা মহানগরের বিভিন্ন ইউনিটের ছাত্র শিবিরের বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীরা, কয়েকশো নেতাকর্মী মূলত আজকের এই দৌড় প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন। এবং একেবারে সামনের সারিতে আমি দেখতে পাচ্ছি যে কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম রয়েছেন, তার পাশে ডাকসুর জিএস যিনি তিনি রয়েছেন, সব মিলিয়ে ফরহাদ তিনি রয়েছেন। কেন্দ্রীয় নেতাদের সবাই মূলত আজকের এই আয়োজনে অংশ নিয়েছেন। একই সঙ্গে আমরা দেখেছি জামাতে ইসলামের যুব ইউনিটের কয়েকজন নেতা তারাও অংশ নিয়েছেন। একটি বিষয় তারা বক্তব্যের মধ্যে বারবার করে তুলে আনছিলেন যে বহু বছর ধরে আসলে যেভাবে করে বাংলাদেশের সমস্ত প্রান্তে মাদক ছড়িয়েছে এবং তার বিরুদ্ধে কোনোভাবেই কোনো সরকারি কোনো রকম শক্তিশালী কোনো অবস্থান এখন পর্যন্ত দেখাতে পারেনি। বর্তমান সরকারের বিভিন্ন পর্যায়ে তারা সমালোচনা করেছেন। একই সঙ্গে তারা বলছেন যে এই যে যুব সমাজ যারা মাদক মুক্ত, অর্থাৎ যাদের সঙ্গে মাদকের কোনো সংশ্লিষ্টতা নেই, তাদেরকে দিয়েই মূলত এই সামাজিক আন্দোলনটা গড়ে তুলতে হবে। বিশেষ করে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে হবে এবং মাদকের যে নেতিবাচক দিকগুলো রয়েছে সেগুলো সম্পর্কে সবাইকে জানাতে হবে। এবং তারই অংশ হিসেবে মূলত আজকের এই দৌড় প্রতিযোগিতা। এবং শিক্ষার্থী যারা তারা খুব সানুগ্রহে এই আয়োজনে অংশ নিচ্ছেন এবং আজকের যেই মূল স্লোগান বা যেই মূল লক্ষ্য, সেই ব্যাপারটির সঙ্গে তারা সংহতি জানাচ্ছেন। তাজনুরকে অনেক ধন্যবাদ।